আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে দারুণ কিছু টেকনিক শিখতে পারবেন এবং এখানে আমরা এই কফি শপের ডিজাইনটা কিভাবে তৈরি করলাম সেই বিষয়গুলো এ টু জেড জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও অনেকেই এই ডিজাইনগুলি দেখে শিখতে পারে। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমে আমরা এই লোগোটাকে একটু ছোট করে আমরা এই পাশটাতে রেখে দিব। তো ধরেন কোনো একটা কফি শপের জন্য আমরা এই লোগোটা বানাচ্ছি এবং এই কফি শপের জন্য বা এই ধরনের সার্কেল ডিজাইন যদি কখনো আপনাকে কেউ তৈরি করার কথা বলে, আজকের এই ভিডিও থেকে শিখে কিন্তু আপনি খুবই সহজে এই ধরনের ডিজাইনগুলি বানাতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লেখাগুলি বাঁকা করে কিভাবে আমরা একদম একুরেটভাবে বসাতে পারি সেই বিষয়টা এই ভিডিও থেকে ক্লিয়ার করে দেব। প্রথমেই হচ্ছে আমাদের ভিতরের যে কফির যেই দানাগুলি রয়েছে বা বীজগুলি রয়েছে সেগুলি আসলে কিভাবে তৈরি করা যায়। তো এটার জন্য প্রথমে আমি ইলিপস টুলে যাব, তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব। ঠিক এইরকম ডিম আকৃতির আমি একটা শেপ নিয়ে নিব। আর এখানে আমরা যে কালারটা ব্যবহার করেছি এই কালার কোডটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কালার কোডটা হচ্ছে 3D1703। এই কোডটা ব্যবহার করলে আমার মতো এই কালারটাই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এখানে এই যে কোডটা আছে না, আপনারা যে কোনো কালার ধরেন, আমি এখান থেকে এই কোডটাকে আগে একটু কপি করে নিই। ধরেন আমার এখানে আমি রেড কালার দিয়ে এটাকে ওকে করলাম। এখন এটা রেড কালার আছে, আপনি মাউসের লেফট বাটনটা এখানে ডাবল ক্লিক করবেন অ্যান্ড দেন আমি যে কোডটা কপি করে রাখলাম বা আপনি মুখস্থ করে নেবেন, দেন এখান থেকে ওকে করলে সেই কোডটা চলে আসবে এবং কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব। তারপর আমি এই শেপটাকে একদম মাঝখানে আমি অ্যালাইন করব। ওকে, এবার আমি এটাকে একদম আমার এটার খুব কাছাকাছি নিয়ে আসবো। এটাকে বেশি বড় করা যাবে না। আমি এটাকে আলাদা একটা কালার দিয়ে নিই। আমি এটাকে আরও ছোট করে দিব। অবশ্যই অবশ্যই এই শেপটাকে বেশি পরিমাণ বড় করা যাবে না, একদমই শেপের সাথে কাছাকাছি রাখবেন, তবে হালকা একটু বড় রাখবেন। যেমন ধরেন আমাদের এই যে এই শেপটা রয়েছে ডিম আকৃতির, এটার চাইতে সামান্য পরিমাণ কিছুটা বড় করবেন, সামান্য পরিমাণ, যাতে হালকা একটু বাইরে যায়। ওকে, এবার আমি কি করব, এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আমি এই ওয়ার্প অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ধরেন আমি এই ফ্ল্যাগ বা ওয়েব এই যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে কি করব, আমি এখানে ক্লিক করে আমি ধরেন এখান থেকে এই ফ্ল্যাগটাকে ব্যবহার করছি। তো এখন এখানে হচ্ছে দেখেন, এখানে যে ব্যান্ড অপশনটা রয়েছে এখানে মাইনাস কিন্তু 100 রয়েছে। আপনি চাইলে এটাকে +100 করতে পারেন, তখন এটা বিপরীত পাশে ঘুরবে। তো এই বিষয়টা খেয়াল করবেন। আপনারা যদি মনে করেন যে -100 লাগে তাহলে -100-তে ঘুরাই নেবেন, আর যদি মনে করেন যে +100-তে নেবেন তাও করতে পারেন। তবে আপনি যেদিকেই নেন না কেন কোনো সমস্যা নেই, আপনার শেপ তৈরি হবে। তো আমরা এবার ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এখন এই হোয়াইট কালারটাকে আমরা অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানকার অংশগুলি আমি ডিলিট করে দিলাম। ফাইনালি আমাদের একটা কপির বীজ তৈরি হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমি এটাকে শিফটটাকে ধরে এইভাবে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। প্রয়োজন অনুযায়ী আমি এটাকে অবশ্যই ছোট করে নিব, যেহেতু আমাদের পেজ খুবই ছোট, আমি ছোট করে নিলাম। এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই পাশে একটা কপি করে নিব এবং এই কর্নারটায় ধরে আমি এটাকে এইভাবে করে মাইনাসের দিকে নিয়ে আসব। তারপর এটাকে খুবই কাছাকাছি এনে আমি সামান্য পরিমাণ গ্যাপ রেখে এটাকে এখানে বসায় দেব। এরপরে এখান থেকে এই শেপটাকে আমি ঠিক এইরকম একটা শেপে এটাকে বসায় নেব। ওকে, আমি ঠিক এইরকম একটা পজিশনে বসায় নেব। তাইলে আমাদের এখানে কফির যে আমাদের মেইন যে শেপটা ছিল সেটা তৈরি হয়ে গেল। এবার আমি কি করতে পারি, আমি এটাকে একটু সামান্য গ্যাপ করতে হবে। আমি একটু গ্যাপ করে দিই সব দিকে, তাইলে সব দিকে সমান সমান থাকবে। মেবি ঠিক আছে, বাট আর একটু উপরের দিকে তুলে দিই। ওকে, এবার আমি সম্পূর্ণটা ধরে আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। এবার আমাদের এখান থেকে এই সার্কেলগুলি তৈরি করতে হবে।
এবং সার্কেলগুলি তৈরি করার জন্য আমি এখান থেকে আমি ইলিপস টুলে যাব এবং আমি মাঝখান থেকে আনুমানিক অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা শেপ নিয়ে নিব এবং অবশ্যই এটাকে স্ট্রোক কালার করে দিব। তারপর এখান থেকে আমি স্ট্রোকের ভ্যালুটাকে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিব। আমি আরেকটি চিকন করে নিই। এবার কি করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এই অ্যালাইন অপশনে ক্লিক করব। প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাহলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। আর এখান থেকে যদি মনে হয় যে না এই শেপটাকে একটু উপরে নিচে করা দরকার, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নেবেন। এবার আমি এই শেপটাকে আমি আরেকটু ছোট করে নিতে চাই। অ্যান্ড দেন এই শেপটাকে আরেকটা কপি করতে হবে। এটার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আমি একটু বড় করে নিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এই ভিতরের লেখাগুলি লিখতে হবে। তো ভিতরের লেখাগুলি লেখার জন্য আমাদের এই শেপটাকে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এই শেপটাকে এইখানে নিয়ে রাখলাম এবং এই ভিতরের স্টকের যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি কমিয়ে দিয়ে খুবই সামান্য করে নিব। আমি ধরেন 2 করে নিলাম। তো এবার কি করব, আমরা এটাকে ধরেন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুলে গেলাম। তারপর আমি নর্মালি এখান থেকে ক্লিক করে আমি অ্যালাইনটা ঠিক করে নিই। আমি এখান থেকে কফি শপ লিখে নিব, সিও, সরি আমরা এখানে কিবোর্ডটাকে একটু বাংলা করে নিই, ইংলিশ করে নিই। ওকে, সিও ডাবল এফ ডাবল ই, কফি, SHOP। ওকে, তো এখন আমরা কি করলাম, আমরা এই লেখাটা লিখে নিলাম। আমি আইড্রপার টুলের মাধ্যমে এখানে কালারটা পরিবর্তন করে দিলাম। কফি শপ তো কফি শপই, সেখানে যদি কফি কালার না হয় সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। আপনি এখানে ব্ল্যাক কালার কোনোভাবেই দিতে পারেন না। কফি কফি, কফির জন্য সব কিছু কফি থাকবে। আচ্ছা, অন্য কালার দিতে পারেন, বাট সেটা হচ্ছে আপনার যদি যার জন্য বানাচ্ছেন সে যদি মনে করে যে হ্যাঁ আমাকে অন্য কালার দিয়ে বানিয়ে দেন, তাইলে আপনি বানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা চিন্তা করব কফি মানে কফি, কফির যে কালার থাকবে সেই কালারই আমরা ব্যবহার করব। আমি ধরেন এটাকে আনুমানিক এখানে রেখে এখান থেকে এটাকে ঘুরিয়ে দিয়ে একটা পাশ আমরা অ্যালাইনটা ঠিক করে নিলাম। তারপর আমি এখান থেকে টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করে এইভাবে করে সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে আমাদের রাইট অ্যারো কি চাপবো। রাইট অ্যারো কি চাপলে আমাদের এইটা একদম পারফেক্টভাবে মিলে যাবে এবং লেখাগুলি একটু ফাঁকা ফাঁকা হবে, কোনো ব্যাপার না, আমাদের এতটুকু থাকলেই বেটার। ওকে, এবার কি করতে পারি, এই যে লেখাটা রয়েছে এটাকে ধরে আমি একটু সামান্য ছোট করতে পারি। ওকে, এখন আমাদের এইখানে যে লেখাটা লিখে নিয়েছি এটাকে আমি সরাসরি টেনে এখানে বাইরে বের করে নেব। বাইরে বের করে নেওয়ার পর এটাকে আবার অল্টার ধরে এইদিকে একটা কপি করে নেব। এবার এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রথমে টাইপ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে টাইপ অনে পাথ এখানে ক্লিক করব, তারপর টাইপ অনে পাথ অপশন এখানে ক্লিক করে দিব। এবার এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব প্রথমে, তারপর এখান থেকে ফ্লিপ করে দিব, তারপর এখান থেকে এই উপরের অপশনটাকে সিলেক্ট করে দিব, তাহলে এটা বাইরের দিকে চলে আসবে। এবার এখান থেকে ওকে করে দিব। এখন আমি কি করব, আমি এটাকে এখানে ছোট্ট একটা ইয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে এখানটায় এটা ধরে যদি আপনি এইভাবে করে উপর দিকে টান দেন, তাহলে এটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে আপনি এরকমভাবে নিতে পারবেন। তো এবার আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি। গাইড নিয়ে নেওয়ার পর দেখেন এই কফি লেখাটার এখানটা বরাবর থাকলেও পিটা একটু ছোট আছে। তো এখানে মূলত আমরা যেই কথাটা লেখা দরকার সেটা আগে লিখে নিই, তারপর হচ্ছে আমরা এখানে যা পরিবর্তন করার দরকার সেটা আমরা পরিবর্তন করে নেব। তা আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নিলাম, SINCE 2024। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এখানটায় ধরে আমি লেখাটাকে এখানটায় নিয়ে আসব। তারপর ধরেন এই গাইডটাকে আমি ডিলিট করে দিয়ে এটাকে আবারও সিলেক্ট করে আমি আনুমানিক এখানটায় নিয়ে নিলাম। এখন সব কিছু বরাবর আছে। এবার আমি এটাকে কেটে দিলাম। এখন কি করব, এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে আমি হচ্ছে এই অ্যালাইন অপশনে ক্লিক করব। প্রথমে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাহলে এটা অটোমেটিক্যালি এখানে এসে মিলে যাবে। এখন দেখেন অটোমেটিক্যালি এই লেখাটা কিন্তু এখানে মিলে গিয়েছে। তবে এখানে একটা বিষয়, আমরা এই যে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার বা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, এটা এখানে এসে কেন মিলে গেল?
তো এটার কারণটা হচ্ছে এখানে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া ছিল, এই জন্য আমাদের এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এই যে বড় ফাঁকা জায়গাটা আছে, এটাতে আমরা একটা করে স্টার বসাই দিব। আমি ধরেন এখানটায় বসাই দিয়ে আমি রাইট বাটন ক্লিক করে স্টার টুলে গেলাম। তারপর আমি এখানে একটা স্টার তৈরি করব। অবশ্যই আমরা কফি কালারটা ব্যবহার করছি। এটাকে একটু এখানটায় নিয়ে আসলাম। তারপর এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানটায় আনুমানিক আমি এটাকে মিডল করে নিব। ওকে, ফাইনালি আমাদের খুবই সুন্দর একটা কফি শপের লোগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো এখন আমরা এটাকে একটু ছোট করে দিলাম। দেখেন এটা খুবই সুন্দর লাগতেছে দেখতে, এবং এই এই যে আমরা ডিজাইনটা তৈরি করলাম, এই ডিজাইনটা হচ্ছে আপনি যে কোনো বায়ারের জন্য করতে পারেন, বা যে কেউ আপনাকে দিয়ে করায় নিতে পারে। তো আজকের এই ভিডিও থেকে যে বিষয়গুলি শিখলেন, যে কিভাবে আমরা এই লেখাগুলি অ্যালাইন করতে পারি, বা অটোমেটিক্যালি অ্যালাইন করার পর কিভাবে লেখাগুলি এখানে এসে অটোমেটিক্যালি মিলে গেল, সেই বিষয়টা বুঝতে পারলেন। তারপরে যে কফির বীজগুলি কিভাবে তৈরি করলাম সেটাও বুঝে গেলেন। তারপর এই সুন্দর করে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম সেটার আইডিয়াটাও কিন্তু পেয়ে গেলেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন।